সাধুগুরু বৈষ্ণব যারা আমার প্রণাম গ্রহণ করবেন তারা আপনাদের আশীর্বাদের ঝর্ণা ধারা যেন আমি কিছু পাই। স্মরণ করি পরমেশ যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে, স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অজ্ঞকার্যে কবিদান আমার অনেক পুরানো অনুষ্ঠান, অনেকবার এই সভাস্থান পেয়ে প্রাণের টান দিয়েছি দর্শন। পেয়ে আপনাদের চরণ ধুলি, তাই তো দুটো কথা বলি, কিন্তু আমার ফাঁকা ঝুলি, আমি একজন অতি অভাজন। তবে 65 যখন বয়সে পড়লো, শেষের ডাকও তো এসে গেল। যেতে হবে মিথ্যা কথা নয়, তাই নিবেদন করি সবার চরণ তলে, আমার শেষের দিনে যাবার কালে যেন প্রেমানন্দে হরি বলে দুফোঁটা চোখের জল ঘরায়। হরি বল, হরি বল। যখন যেখানে থাকি প্রভু তোমায় যেন মনে রাখ, এছাড়া আর চাহিব কি? তুমি তো কম কিছু করনি কো দান, তুমি অনেক দিয়েছ আমার তরে, এত পাবার অধিকারও নাই হয়তো আমার এই জীবন ভরে, তা তুমি দিয়েছ আমার দয়াল ভগবান। যাজ্ঞে যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। আজকে আমি হব কৃষ্ণ জগৎ পাতা, আর বিপক্ষে মা গান্ধারী দিয়েছে দর্শন। তারই কল্পনা মতে আমি কৃষ্ণ এ সভাতে আগেই বন্দনা করি প্রাণ গোবিন্দের রাতুল চরণ। কোথায় তুমি প্রাণ গোবিন্দ? তুমি যোগাও তোমার আনন্দ, আমার হৃদয় মাঝে তুমি গ্রহণ করো আজ তোমারই আসন। তুমি আমার হৃদয়ে এসে ওগো কৃষ্ণ ঋষিকেশে, হৃদয় মন্দিরে বসে আমার মুখ দিয়ে করো কৃষ্ণ কথা আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি পরিহরি, শ্রীকৃষ্ণ নামটি ধরি, বিপক্ষে আছে মা গান্ধারী, যে প্রশ্নগুলো করেছে উত্থাপন। প্রথম প্রশ্ন করল দান, তুমি কৃষ্ণ ভগবান, আমার মরে গেছে 100 সন্তান, রাত্রিকালে কুরুক্ষেত্র রণমণ্ডলে আমি দিলাম দর্শন। তুমি যখন এই সময় এলে, কেন তুমি কুটিল হাসি দিলে? প্রথম প্রশ্ন নিল দলে করি উত্থাপন। মা, আমি তোমাকে দেখে ঠিক থাকতে পারি নাই, হাসি এসে গেছে আমার মুখে, কারণ মিথ্যা বকে কার্য নাই কখন। আমি কৃষ্ণ চিন্তামণি, আমি তো তোমাকে চিনি, তুমি গান্ধারী জননী, 100 জন্মের খবর তুমি জানো বিলক্ষণ। এই 100টি জন্ম ভরে তুমি জন্ম নিয়েছ কবে কার ঘরে, এ তুমি জানো তোমার সাধনার জোরে। তুমি মহিয়সী মহিলা একজন, আমার কাছে বলো দেখি, 1 জন্মের খবর জানা মানুষ ওই রকম ছেলে মরে গেলে হাউ বাউ করে কাঁদে নাকি? তারা মনে করে বিবেচনা চিরকাল তো মানুষ থাকে না, যার যার কর্মফলে সময় এলে যায় চলে। তার আত্মিক মঙ্গলের কারণে ঈশ্বরের চরণে দুফোঁটা চোখের জল ফেলতে পারে, কিন্তু তুমি যেভাবে করো কান্নাকাটি, আরে কপাল রে, সারা গায়ে মাখছ ওই কুরুক্ষেত্রের মাটি, বড়াগড়ি করিয়ে মাটি থেকে তো তোমার গা ভরিয়ে, ওরে আমার ছেলে মরে গেছে রে। এর কয় কোন কুয়ারা? সাধারণই নারী যারা, সাধারণ মানুষ যারা সন্তান হারা হয়ে পাগল হয়ে ঘোরে তারা, কিন্তু তোমার তো নয় সে ভাবধারা। তুমি গান্ধারী জননী, আমি কৃষ্ণ চিন্তামণি, তোমাকে আমি চিনি। তোমার 100 জন্মের খবর আছে জানা, 1 জন্ম না।
হইলে আমি অসীম সরকার একটা কথা বলা দরকার, ভূমিকার মধ্যে থেকে সে কথা বলা নাহি যায়। আমার সেই ঘটনা মনে পড়ে, বলি আমি আপনাদের ধারে, আপনারা দয়া করে একটু শুনুন মহাশয়। নিশ্চয়ই আছেন যারা বিজ্ঞশ্রোতা, শুনেছেন শ্যামাচরণ লাহিড়ীর কথা, শুনেছেন তো? শ্যামাচরণ, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। আমি তারই একটা উদাহরণ দিচ্ছি, শোনেন নরনারী। তার একটি মাত্র সন্তান ছিল বসুধায়। সেই সন্তানকে এত ভালোবাসতো, নিজে স্কুলে নিয়ে আসতো, আবার স্কুল ছুটি দিলে বাড়ি নিজে নিয়ে যেত। এইভাবে ভালোবাসা দিয়ে তাকে মানুষ করত। সে যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে MA পড়ে, তখনও ছাতাটারে মাথার পরে ধরে নিজে শ্যামাচরণ লাহিড়ী তারে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করাবার করে। বাবাটা কেমন বোঝেন? যখন সে MA পরীক্ষা দিল, পরীক্ষার পরে যখন রেজাল্ট বের হয়েছিল, বের হবার দিন ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট সে। এই রেজাল্ট, ওই রেজাল্টও বের হলো, ওই সময় হঠাৎ ছেলেটা হার্ট অ্যাটাক করে মারা গেল। এবার কি হবে? ওই বাবা পাগল হয়ে যাওয়ার কথা না? কি কন আপনারা, কি কন? যে বাবার যে ছেলে ছোট সময় যাবে স্কুলে, তাও বাবার সাথে না গেলে জুড়াই না বাবার প্রাণ। সেই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট MA-তে পেল, সেই টাইমে মারা গেল। তাহলে তার অবস্থা কেমন হওয়ার দরকার ছিল একটু ভাবেন জ্ঞানবান। ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক যারা মনে মনে ভাবতে লাগলো, তারা শ্যামাচরণ লাহিড়ী তো যাবেই মারা। কারণ এই অবস্থায় তার ছেলে যখন মারা যায়, তা আমরা 12 জন অধ্যাপক গিয়ে তাকে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা যায়, এই কথা চিন্তা করে 12 জন অধ্যাপক একত্তরে ধীরে ধীরে শ্যামাচরণের বাড়ির দিকে যায়। শ্যামাচরণ অন্য যারা ছিল তাদের একটু ডেকে বলল, এই তোরা একটু দই আর মিষ্টি নিয়ে আয়। 12 জন মানুষ সেবা করতে পারে তেমন দই মিষ্টি এনে দে আমার ধারে, আর 12খানা চেয়ার সাজাইয়ে রাখ এই টেবিলের চারিধারে। 12খানা চেয়ার যখন সাজাইয়ে দিল, আর টেবিলে দই মিষ্টি নিয়ে শ্যামাচরণ ছিল, উনি চেয়ারে বসে আছে, পা ঝুলাচ্ছে। এই টাইমে 12 জন অধ্যাপক ওখানে ঢুকেছে। ওরা তো ভাবছিল যাইয়ে দেখবো ওনার মতো এরকম গড়াগড়ি করতেছে, ও রে আমার ছেলে মরে গেছে রে, হয়তো অজ্ঞান হয়ে পড়ি আছে। 12 জন চেয়ে দেখতে পারে শ্যামাচরণ লাহিড়ী বসা আছে চেয়ারের উপরে, আর 12খানা চেয়ার তার চারিধারে রয় দিয়ে দেখে তারা দৃষ্টি সাজানো আছে দইয়ের মিষ্টি। শ্যামাচরণ ইংরেজিতে বলেছে, আসুন আসুন মহাশয়। কি কবে আপনি? ছেলে মরে গেছে, কান্দেন না। কবে? কান্দেই তো দেখা তো কবে কি? ওরা 12 জন একত্তরে বসলো, গিয়ে যখন চেয়ারে 12 জনকে প্লেট ভরে ভাগ ভাগ করে দধি মিষ্টি দেয়, ওরা মনে মনে ভাবে তাই যার এমন ছেলে মরে গেছে, দেখতে এসেছি, সান্ত্বনা দিতে এসেছি তার কাছে, কি করে সেই দই মিষ্টি খায়? শ্যামাচরণ ডেকে কয়, ও মনের মধ্যে জেগেছে সংশয়, আমি পুত্র হারা বলে দধি মিষ্টি করবে না গ্রহ? শোনো, আমি পিতা হিসেবে আমার কর্তব্য ছিল যেমন, বলি আমি তোমাদের কাছাকাছি ওই অতিথি সন্তান রূপে ঈশ্বরের দরবার থেকে যেদিন থেকে পেয়েছি, আমি করেছি পিতার কর্তব্য পালন। আমার কাছে যতদিন তার রাখার দরকার ছিল সে রেখে দিল, যখন সেই মালিকের ধন মালিক টান দিয়ে নিয়ে গেল, আমি কাঁদব কি করো? আমার কাছে বলো দেখি, আমি এইভাবে সাধারণের মতো কান্দি নাকি? তাহলে আত্মদর্শী মহামানব যদি কেহ হয়, সে ওই মায়াবদ্ধ জীবের মতো কাঁদে না মহাশয়। আমি দাঁড়িয়ে সভার বরাবরই তোমার কাছে প্রশ্ন করি, ও মা গান্ধারী,
ও মা, কথা কই না, শোনো একটু ভালো করি। তুমিও তো আত্মদর্শী মহিয়সী মহিলা একজন। ধরো আমার কথা ধরো, তুমি শত জন্মের সমস্ত কাহিনী যখন বলতে পারো, তাহলে তুমি বুঝিয়ে শুনিয়ে কান্দো কি কারো? তোমার ওই কান্না দেখার পরে আমি কৃষ্ণ নটভরে ঠিক থাকতে পারি। আমি ফল ফল করে হাসিছি, তখন না হাসিয়ে পারা যায়? যে 100 জন্মের খবর জানে, আর সে ছেলে মরে গেছে বলে আর বাসে না দুঃখের বাণী। আমার একটা গল্প মনে পড়িছে, কব নাকি আপনাদের সন্নিধানে? না থাক, কব না, থাক না। না, আমি কৃষ্ণ মানুষ, কব, সত্যি কব। আমারে মানা করিয়ে দেখেন তো, আমি না কইয়ে যাই নাকি? ও কি কম কইছে নাকি? রসগোল্লার তাই বিসি বানায় ছাড়িছে। হ্যাঁ, আমি এটা কব না? দেখবেন কিছু কিছু মানুষ আছে ভাই, তার মধ্যে সাধুত্ব কিছু নাই। একবারে বড় 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 দাড়ি রাখবে, বড় বড় চুল রাখবে। এই জায়গা আবার কেউ বাদিয়ে পড়ছে দেখি, রাগ করিয়েন না জানো। এই জায়গার কয়জন ভালো, আর একদম মোটা মোটা মালা টালা নিয়ে গিয়ে ঘন ঘন হরে কৃষ্ণ হরি বল, জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা হরিচাঁদ, এইসব করি ফেলে, বুঝেছে? আর অপকম্পের দোষ যে কয়টা, সেই কয়টা সারবে। ওই অপকম্প না করলে পেটের বা হজম হবে না। আছে এইরকম, কি আছে না? কি আপনারা কি কন? আছে তো নাকি? কথা কন না কেন? হ্যাঁ, এই তো আছে। একবারে দরজায় গিয়ে বলবে হরে কৃষ্ণ হরে, আর মনে মনে ভাববে আমার গটি যেন বরে। আমার না এইসব বাজ কথা ভালো লাগে না, লজ্জা করি আমার শান্তি ভাই। এখন কি আমার ওই বয়স আছে নাকি? ওই দাও কি ওনার খরচ কত কয়? হ্যাঁ হ্যাঁ, বেশ। সকালবেলা মনে মনে ভাবে কোন বাড়ি যাইয়ে একটু ভালো খাবার পাবে। 3 বার তো খাতি হবে। হঠাৎ চেয়ে দেখতে পায় এক বাড়ি এক বুড়ি বসা বারান্দায়, আর বুড়ির বেড়ায় কৃষ্ণের ক্যালেন্ডার, চৈতন্যের ক্যালেন্ডার, রামের ক্যালেন্ডার, সাধুগুরুদের ক্যালেন্ডার, একদম পড়া দেখা যায় সাদা। ওই বাড়ি ঢুকছে তাড়াতাড়ি, সামনে দেখে তুলসীর পিঁড়ি। কি কায়দা! উনি যখনই গিয়ে বলেছেন হরে কৃষ্ণ, ও বুড়িমা দেখার পরে ডাক দিয়ে বলে করো জোরে, এসেছেন আপনি বৈষ্ণব ভরে ভরে, আসুন উপবেশন করুন। এই যে আসন দিয়েছি হেথায়, দেখলো যাক বাবু বাড়ি আইসি। বসার পরে বুড়িমা একেবারে গলায় কাপড় নিয়ে ডাক দিয়ে বলে বৈষ্ণবের ধারে, বাবা সকালবেলা একটু প্রসাদ পাবা? ও ভাবতেছে না পাওয়ার জন্য আইছি নাকি। কয় মা তুমি কি দিবা? সকালবেলায় একটা কাজ করি, বাসমতি চাইল আছে ঘরে, আর নতুন আলু, চন্দ্রমুখী আলু কতদিন দেখে বাজারে নিয়ে আসেছি, আর কষি কষি ভেন্ডি আছে, আর কয়টা সৈন্য বেগুন আছে, আর ফুটে উচ্ছে আছে। ফুটে উচ্ছে চেনেন? ছোট ছোট যেটা খাঁটি উচ্ছে, ওই হাইব্রিড মার্কা ওগুলো না, ওগুলো উচ্ছে না, ওদের কয় করলা। বুড়ি তো খুব সরলা, দেবে কেন করলা? হ্যাঁ বাবা, ফুটে উচ্ছে, চন্দ্রমুখী, শৈল বেগুন, আর কয় একেবারে টমাটো বা কয়টা কাঁচা লঙ্কা আছে সিদ্ধ দিয়ে, আর একটু গাওয়া ঘি আছে, একেবারে সুন্দর। ও খাওয়া লাগে না গাওয়া ঘি, এমন ঘির বইয়েমের মুটকে খুললি গন্ধে গন্ধে ভরিয়ে যায় গড়। সেই ঘি তোমরা খাও নাই এখনো, বুঝলে? হ্যাঁ, কায়দা আছে। সেই ছোটকালে যা ইলিশ মাছ খাইছি এখন তাই পাওয়া যায়, সেই গন্ধ আছে। এক পাড়ায় একটা ইলিশ আনলি সারা পাড়া ভরিয়ে মানুষ গন্ধ খাইয়ে বাঁচত। কে ঠিক কি দেখো? সত্যি রে ভাই রে।
এখন বাড়ি নিজের বউ রান্না করে, ইলিশ মাছ রান্না করে, তাও কোনো গন্ধ বেরোয় না। ওরে আমার ইলিশ, কি সত্যি কথা কইছি না? আগেকার সেই ঘি তার তুল্য আছে কি? ওরে সর্বনাশ, একটু খাইয়ে নিলাম। বৈষ্ণব মনে মনে ভাবে আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে। স্নানটা সেরে বসে বারান্দার পরে একটু বঙ্গি ভাঙ্গা আরম্ভ করেছে, বারান্দায় বসে আন্নিক টান্নিক করতেছে আর মাঝে মাঝে কাঁপিয়ে উঠতেছে। কৃষ্ণ রে, মানে বুড়ি মনে মনে চিন্তা করে, চৈত্র মাসে স্নান করে বসে বারান্দার পরে কাঁপে কিসের তরে? শীতকাল হলি না হয় কাঁপটা বাসতে পারে নাকি, কি কর? বুড়ি তখন ডাক দিয়ে কয়, বৈষ্ণব বাবা, কি একটা কথার জবাব দেবা? কি এইভাবে কাঁপতেছে কেন তোমার গায়ে? মারে বুঝতে পারলে না, চিনতে পারলে না তোমার ঘরে কে ছিল? কি মা, বৃন্দাবনে রাধা কৃষ্ণের হতেছে মিলন, তোমার ঘরে বসে সেই দৃশ্য করে দর্শন, তাইতে আমার হইতেছে অঙ্গ শিহরণ। হরে কৃষ্ণ। বুড়ি কয়, কয় কি? হ্যাঁ, এইরকম বৈষ্ণব নাকি আমার ঘরে বসে বৃন্দাবন দেখতেছে? একটু পরীক্ষা না করে তো ছাড়বো না। নেই বুড়ি ওই যে ফেনা ফেনা যে সুন্দর রান্না করেছিল, বুড়ি ঘরে একটা গাই ছিল, গাইটা কেমন নেতাইছে, মানে ধুমোরা গোবর, ওর কিছু তো আইনিয়া ঠিক মতো সুন্দর করে বাত সরাইয়ে বাতের তলায় বরিয়ে তুইয়ে বাত সার্জারি করে দেছে। একদম বোঝার কায়দা নাই যে তলে গোবর দেছে, দিয়ে গলায় কাপড় নিয়ে পাজাল প্রদীপ জ্বালাইয়া বৈষ্ণব মহারাজের কাছে গিয়ে সেবা দিয়েছে। সেবা করুন, সেবা করুন, কি আছে আমার সেবা দিতে বলুন? জোর হাতে করে নিবেদন। বৈষ্ণব কয়, মা অনেক কিছুর করেছ আয়োজন, ওই দেখার পরে আরো ঘির গন্ধ আর ভেন্ডি সিদ্ধ, তার একটা গন্ধ, কি আনন্দ! চোখ বন্ধ করে ঘাপান আরম্ভ করেছে। যে ওই গোবর শুদ্ধ মুখে দিচ্ছে, কয়, এ বুড়িমা, এত সুন্দর ভাতের মধ্যে গোবর আসলো কি করে? বুড়ি খপাত করে দাড়ি ধরে ফেলেছে। কয়, ও সাধু বাবা, একটা কথা জবাব দেবা, তুমি আমার ঘরে বসে বৃন্দাবনের রাধা কৃষ্ণের মিলন দেখতে পারো, তা বাতের তলায় গোবর দেখতে পারো না? এই ফাজিলেমি করিয়ে বেড়াবার পরের বাড়ি খাবা। যেই ধরিছে দাড়ি, ও ভাবে থাকা যাবে না রে এই বুড়ির বাড়ি, এ তো 20 মার্কা বুড়ি। দাড়ি ছাড়াইয়ে দে দৌড়, দৌড় দিলে 10-12টা দাড়ি বুড়ির হাতের মধ্যে ছিঁড়িয়ে রয়ে গেছে। বুড়ি পিছনে পিছনে দৌড়চ্ছে। ক্লাবের ছেলেরা কয়, অ বুড়ি দৌড়াও কেন? কয়, মারাত্মক একজন সাধু চলে যাচ্ছে, ওর প্রত্যেকটা দাড়ি দিয়ে যদি একটু তাবিজ বানাইয়ে নেয়, করোনা কোনোদিনও হবে না, আর ধ্বজভঙ্গ বাড়ির দ্বারে আসবে না। শরীরে তেজ হবে কি মারাত্মক তেজ। আমি বললাম, আমাদের গ্রামের ছেলে পেলে একটু দুর্বল টাইপের, তুমি আর কয়টা বেশি দাড়ি দিয়ে যাও। উনি 10টা-12টা ছিঁড়ে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। কয়, ধর সব কয়টা ছিঁড়ে রাখ। এমন টানা টানিছে, সব কয়টা ছিঁড়ে রাখিয়ে ছাড়িয়ে দিচ্ছে।
খালি কি আর দাড়ি ছিঁড়িছে, যেখানে যাচ্ছিল ছিঁড়ে সমান করিয়ে দিয়েছে ভাই। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন ভাই। ও মা, তোমরা আমারে খারাপ ভাবতেছ নাকি? তাই তোমাকে হাসি পাচ্ছে না আমার কথা শুনিয়ে? কেন হাসি পাবে না? যে ঘরে বসে দেখতে পারে মধুর বৃন্দাবন, রাধা রানী শ্রীকৃষ্ণের যুগল মিলন, সে ভাতের তলায় গোবর দেখতে পারে না। কি কারণ? এই জন্য গান্ধারী তোমার কাছে প্রশ্ন করি, তুমি শত জন্মের খবর জানো যখন, তাহলে কেন কান্নাকাটি করো? ধরো আমার কথা ধরো। তাই দেখে আমি হেসেছি শ্রী মধুসূদন। হয়ে গেল জবাব। আপনারাও হাসতেন, ওই জায়গায় দাঁড়ালি আপনাকেও হাসাস। তোরে কপাল রে। তাহলে গেল প্রথম প্রশ্নের জবাব হয়ে কার্য নেই কথা কয়ে দ্বিতীয় প্রশ্ন করে গেছে গান। আচ্ছা কৃষ্ণ, বলো দেখি, তোমার কাছে প্রশ্ন রাখি, তুমি অর্জুনকে দিয়ে কালী পূজা করালে কেন? তুমি যদি সর্বশ্রেষ্ঠ, তুমি হচ্ছ জগদীষ্ট, তোমাকে পেলে আর কোনো কিছুর পাওয়ার তার নাহি প্রয়োজন। যে অর্জুন তোমাকে পেল, সে তোমার কর্তৃক তোমার নির্দেশে কেন কালী পূজা দিয়েছিল, এইটা জানার প্রয়োজন। ভালো প্রশ্ন করেছ। যখন তোমার ছেলে মরার পরেও এই প্রশ্ন ঠেলিয়ে উঠেছে, জবাব তো দিতে হবে নাকি? দেখো, কৃষ্ণের উপরে ত্রিজগতে কেহ নাই, এ কথা সত্য কহিয়াছ সভ্য সবার ঠাই। কিন্তু এক একজনের উপরে আছে এক এক শক্তির ভার। আমি কৃষ্ণ দিয়েছি স্বয়ং সারোদ্ধার। কেমন? যেমন রাজ্যে মুখ্যমন্ত্রী শেষ কথা, তাই তো? ঠিক তো নাকি? মুখ্যমন্ত্রী শেষ কথা, কিন্তু অর্থমন্ত্রী একজন আছে। মুখ্যমন্ত্রী কি বাজেট পেশ করে? কথা কইেন। প্রধানমন্ত্রী দেশের শেষ কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। প্রধানমন্ত্রী কি বাজেট পেশ করে? কথা কন না? নির্মলা সীতারমন বাজেট পেশ করে? কেটা করে? হ্যাঁ, কায়দা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হোম মিনিস্টার, ভার আছে তার উপর, তিনি কিন্তু সমস্ত প্রশাসনটাকে টাকেল দেয় সর্বক্ষণ। অন্তর দিয়ে দেখেন ভেবে, যদি এমন পরিস্থিতি হয় যে পাকিস্তান কিংবা চীনের সঙ্গে যুদ্ধ হবে, প্রধানমন্ত্রী নির্দেশ দিতে পারে না কখন। এই জন্য মন্ত্রিসভা ডাক দেয়, প্রয়োজনে সর্বদলীয় বৈঠক ডাকতে হয়। যেমন বাংলাদেশের কথা বলে গেলে তুমি সভা তলে ভারত কি সিদ্ধান্ত নেবে তাই ভেবে সর্বদলীয় বৈঠক ডেকেছিল। মিথ্যা কথা নয়, প্রধানমন্ত্রী তো কয়ে দিতে পারত, একটা পারত না? বোঝো কি বলি? তোমার পুরো ভাগে যদি চীনের সঙ্গে এমন হয় যুদ্ধ লাগে, তাহলে সে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী করিবে দান। অন্তরে দেখো ভেবে, তোমার অর্থের কোনো ব্যাপার থাকলে ওই অর্থ দপ্তর থেকেই নিতে হবে। প্রধানমন্ত্রী কখনো দিতে পারে না, সে যদিও প্রধান। এই জন্য দাঁড়িয়ে বলি সভার পর, এই যে যুদ্ধ বিগ্রহ যা কিছু আছে, যতবার হয়েছে, সব দায়িত্ব গেছে কিন্তু শক্তির উপর। দেবাসুরের যুদ্ধ হলো, শক্তি কিন্তু অসুর বধ করেছিল। মিথ্যা না সত্যি? তাহলে এই যে হোম মিনিস্টারি শক্তির উপর রয়। এই জন্য আমি কৃষ্ণ বললাম ডেকে, অর্জুন এইভাবে চুপ করে না থেকে শক্তির আরাধনা করো। এ সময় অন্তরে দেখো ভেবে, শক্তি যখন সহায় হবে, অবশ্যই হবে তোমার জয়। আমার কথা নহে ভুল, যদিও কৃষ্ণ সর্বশক্তির মূল, কৃষ্ণের ঊর্ধ্বে আর কেহ নাই, তথাপি এইরকম কোনো ঘটনা ঘটলে পরে, যেমন প্রধানমন্ত্রী সবার উপরে স্বরাষ্ট্র দপ্তরকে ডেকে তার দ্বারায় সেই অর্ডার পেশ করে, ঠিক তেমনই অবস্থায়
আমিও কৃষ্ণ কমলাক্ষী, তাই অর্জুনকে বললাম রাখি অর্জুন আগে করতে হবে শক্তি সহায়। এই জন্য রামচন্দ্র যখন আগে ছিল সেই রামও শক্তি সহায় করবার জন্য দুর্গা পূজা করেছিল, করে নাই কি? কথা কর না কেন? হ্যাঁ, কায়দা আছে। এই জন্য প্রধানমন্ত্রীকেও কিন্তু তার সম্মান দিতে হয়, তার যে জায়গায় দায়িত্ব, এ কথা অতি সত্য, সেই দায়িত্ব তাকে করতে দিতে হয় পালন। অন্তরে করুন ধারণা সব ল্যাম্প পোস্ট হবে আর একটাই পোস্ট থাকবে, এইরকম হলে দেশ চলে না, এ কথা অতি সত্য। যার যার কাছে দেওয়া আছে যে দায়িত্ব, সেই দায়িত্বের সম্মান তাকে প্রধান হলেও করতে হয় দান। একদম পরিষ্কার দিলাম সমাধান, যে কারণে কালী পূজার ছিল প্রয়োজন। আমি বলি তোমার কাছে, আর তোমার যে অযৌক্তিক কথা এই প্রসঙ্গে বলা হয়েছে, পাঠাবলির কথা তুমি টানলে কি কারণ? আমার কাছে বলো দেখি, মা কখনো মায়ের পূজায় পশু বলি নেয় নাকি? এই যে পাঠাবলি কিংবা নরবলি জগৎজীবে দেয়, আত্মসুখের তরে তারা বলি দেয় মায়ের ধারে। তাহলে মায়ের সন্তান সবাই হলে পরে তার সন্তানকে বলি দিয়ে আর একজন যাবে আশীর্বাদ নিয়ে, এটা কখনো সম্ভব নয়। এই জন্য রুদ্রচণ্ডী পুরাণে আছে লেখা, আপনাদেরও আছে দেখা, শিব ঠাকুর একদিন জিজ্ঞেস ছিল, শোনো কালী, প্রশ্ন করি তোমায়, আমার কাছে বলো দেখি, এই যে ধরাধামে তোমার নামে যে পাঠা বলি হয় তুমি গ্রহণ করো কি? তার জবাব দিতে গিয়ে কালী বলেছিল ডাক দিয়ে, মমযজ্ঞ মমদারে যৌ নর পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবৎ চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ, আমার পূজা করার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভিপাক নরকে তারা হইবে নিলয়। এই চ্যাপ্টারটাই আলাদা। আর যখন অসুরদের বধ করতে হয়, যুদ্ধক্ষেত্রে মা যায়, তখনকার চ্যাপ্টারটা আলাদা। কার সাথে তুমি কি মিল দিচ্ছ? হ্যাঁ, চাঁদ লিখতেও দোয়া লাগে আর পদ লিখতেও দোয়া লাগে। ভকিরে মশাই ডাক্তারের কাছে এক রুগী গেছে, ডাক্তার বাবু আমার যে ঘন ঘন আম পড়তেছে, বাড়ি যাও, বাড়ি যেয়ে দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। দূর মশাই, সেই আম নাকি? আমার সারা আম। আমি তো ভাবছি ফজলি আম। মা কি বলবো তোমার কাছে, তোমার ঠিক ওই আমাশার আমের সাথে ফজলি আমের তুলনা হয়ে গেছে। তোমার কাছে খুলে বলি, কোন জায়গায় আত্মস্বার্থে দেয় মায়ের দরজায় পাঠা বলি, আর যুদ্ধে গিয়ে যখন কালী সে ওই অসুর প্রকৃতির রুধি করে পান, আমার কাছে বলো দেখি, ওই রুধি আর ওই রুধি এক নাকি? তুমি ওই আমাশার আমার ফজলি আম দুটে করিস সমান। এই জন্যে আমি তোমায় বলি, অত্র দেশ কাল আর পাত্র এই বিবেচনা অনুসারে চলে বিজ্ঞজন। ভেবে দেখলাম আমি, তাই তোমার মধ্যে সেই বিবেচনা এখনো আমার জন্মে নাই, আছে, কিন্তু ওটা তোমার মায়ার কারণে আজকে ছেলে মরার জন্য সরিয়ে গেছে। আমি করলাম অনুমান, যদি সেরে না যেত তাহলে ছেলে মরার সময় ওইভাবে রুধি পানের কথা তোমার মুখ দিয়ে আসতো। চুপ করে থাকিবেন সবাই। আর যে প্রশ্ন দান করে গেছে সমাজস্থান, দিয়ে আমি আর একখানা গান দেব সমাধান, শোনেন যেন। হ্যাঁ, জয় রাধে। হ্যালো হ্যালো, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন,
প্রাণী জগত মাঝার, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহার ভিতর। ও তাহার ভিতর পশু পাখি জন্তু কত প্রাণী জগত মাঝার, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহার ভিতর। তাহার ভিতর আমি মানুষ হয়ে সাজিলেন ইতর, মানুষ হয়ে সাজলে ভিতর আমি মানুষ হয়ে মন আমার মন রে পাগল মন আমার। আমি মানুষ হয়ে সাজিলে মিতর, মানুষ হয়ে সাজলে ভিতর করলেন পশুর আচরণ। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন। ও মা তুমি একটা কথা বলেছ, জানি না কার কাছে শুনেছ আর তুমি কি বুঝেছ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। এই কথাটার মানে কি সবাই তা জানে কি? তার মানে দর্শন পাইছে আছে, সেই দর্শন খালি তোমার দেহের মধ্যে আছে। খালি বিশ্ব ব্রহ্মাণ্ডে কত বিল্ডিং আছে, কত গাছ গাছালি আছে, শিয়াল শগুন কত জীব আছে। এই মানুষগুলো এরা কি আমার দেহের মধ্যে আছে? কথা কম আছে? প্রশান্ত মহাসাগর আছে? কি আমি যদি কই আপনাকে বা আপনার দেহের মধ্যে তো সব আছে, আমাকে বাড়ি পায়খানাটা একটু দেখাই দেন তো দেহের মধ্যে কোন জায়গা আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। কথা কন না কেন? এমন কতগুলো কথা যার অন্তর্নিহিত গুরু যে তত্ত্ব, সে তত্ত্ব সদ্গুরুর কাছে জানা যায়, অন্য কেউ জানে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তুমি দেখছো, ছোট এটা হচ্ছে দর্শন যা করছো পঞ্চভৌতিক কি কি ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, যাকে বলে পঞ্চতত্ত্ব, আকাশ বাতাস আগুন জল মাটি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে একে বলে উপনিষদের ভাষায় পাঞ্চীকরণ। খুব লক্ষ্য করে শুনবেন। এবং এই পঞ্চতত্ত্ব থেকেই কিন্তু বৈষ্ণবের বাজারে কামবীজ সৃষ্টি হয়েছে। এক অক্ষরে পঞ্চমূর্তি দেখায় যে জন, গুরুকে শ্রী গুরু আমি বলি সে কারণ। দীক্ষাগুরু দীক্ষা দেয়, আর শিক্ষাগুরু সাক্ষাৎ দর্শন করিয়ে ভজন পদ্ধতি জানায়। ঠিক বলছি তো নাকি? কি গোসাইরা? আর ওই দীক্ষা শিক্ষা দুটোর অধিকার যার মধ্যে রয়েছে, ওই একই গুরু হতে পারে সে দীক্ষা গুরু শিক্ষা। যেহেতু আগে ব্রাহ্মণরা শুধু দীক্ষাই, বুঝতে পারছেন, কুলগুরু বলে। এই জন্য
কাছে গিয়া সাধন পদ্ধতি জানিয়া জানিয়া সাধনা করতে হতো। ক ল ই নাদ বিন্দু, ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, ই করে বন্যিতপনার তাত্তাৎ বায়ু প্রজায়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এই যে এই পঞ্চবীজের ভিতরেই পঞ্চতত্ত্ব লুকায়িত। এই বীজের আরাধনা করলে পঞ্চভূতের ভিতরে যে ঈশ্বরীয় শক্তি বিরাজ করে তার আরাধনা হয়ে যায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পঞ্চভূত আছে আর আছে ঈশ্বরীয় শক্তি। ওই এক এক ব্যক্তি তোমার দেহের মধ্যে এসব পাও কোন জায়গায়? এক একজন ব্যক্তি তাহলে ওই কয়জন থাকবে কেন? শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সব জীবই তো তোমার মধ্যে থাকবে। মশা মাছি শিয়াল শগুন কীট পতঙ্গ তরুলতা থাকবে না? মানেটা হচ্ছে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে ঈশ্বরের ঘনীভূত সত্তা প্রকৃতি। এই প্রকৃতি তোমারও যা যা দিয়ে তৈরি হয়েছে দেহ, আমারও তাই। একটা কৃমি কীটের দেহ যা যা দিয়ে তৈরি, আমার দেহ তাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। বোঝা যাচ্ছে নাকি? এর চাইতে চোখে আঙুল দিয়ে আমি বুঝাতে পারি। এর মধ্যে জল আছে, এর মধ্যে বাতাস আছে, এর মধ্যে আগুন আছে, এর মধ্যে মাটির সত্তা আছে, দেখেছেন? এর মধ্যে আকাশ আছে। এই যে আকাশ, ফাঁকা জায়গা না থাকলে আপনি কথাই বলতে পারবেন না। আকাশের একটা গুণ শব্দ গুণ। এই যে এখন ওই গামছা পেঁচাইয়ে ভালো করে দলা করে মুখে বলিয়ে দেবো, কথা বলতে পারবেন? বাতাসের দুটো গুণ, শব্দ এবং স্পর্শ। বাতাস বয়, স্পর্শ দেয়, ঠান্ডা বাতাস কি গরম বাতাস, এবং শব্দ হয়। শব্দ স্পর্শ দুটো গুণ বাতাসের। তাহলে আকাশ থেকে বাতাস, বাতাস থেকে আগুন। আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ রূপ। আগুন দেখা যায়, বাতাস দেখা যায় না। দেখা যায়? আগুন স্পর্শ দেয়, আগুনের শব্দ হয়, আগুন দেখা যায়। রস, জল, চারটে গুণ আছে। হ্যালো, আরেকটু বাড়বে। শব্দ, স্পর্শ, রূপ, রস। আগুনের রস নাই, বাতাসের রস নাই। গন্ধ, মাটি। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। মাটি। এই যে পঞ্চ প্রকৃতির কথা দিলাম বক্তৃতা, এই পঞ্চ প্রকৃতি দিয়েই এই সারা অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু দৃশ্যমান সব কিছু তৈরি। তাই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার ভাণ্ডে। আমার ভাণ্ডে আগুন আছে, জল আছে, আকাশ আছে, বাতাস আছে। বুঝেছেন? মাটি আছে। এখনই শরীর থেকে আগুন থাকবে না, মরে যাবেন। এখনই শরীরে বাতাস থাকবে না, মরে যাব। কি? এখনই শরীরে জল থাকবে না, ঘন ঘন ডায়রিয়া হয়ে হবে সেলাইন দে।
অষ্টধা প্রকৃতি, আকাশ বাতাস আগুন জল মাটি মন বুদ্ধি অহংকার, তার আছে গীতা। এইবার সাধু গুরু বৈষ্ণবেরা আধ্যাত্মিক আলোচনা করে অনেক কিছু বলে তারা শিষ্যদের ওধারে। একটা বাস্তব না থাকলে আধ্যাত্মিক থাকে না, আবার আধ্যাত্মিক না থাকলে বাস্তব থাকে না। সেদিন উপনিষদ আর পড়ি নাই, যেদিন পড়তে পড়তে গিয়ে দেখলাম একটা জায়গায় লিখেছে, যিনি ইহজগতে পরজগৎ, পরজগতে ইহজগৎ দর্শন করেন তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। বাবা বাবা বাবা, শেষ। কবিগান গাওয়ার জন্য পড়তে পারি, কিন্তু ওই তত্ত্বের উপরে আর কোন তত্ত্ব আমি নাই। যিনি ইহজগতে পরজগৎ, পরজগতে ইহজগতে দর্শন করে তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। কি বলছি বুঝতে পারছেন? যাহা কিছু দর্শন করো সর্বময় ঈশ্বর, ঈশ্বর ছাড়া কি আছে ত্রিজগৎ ভর। ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছে বুঝি, ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছি বুঝি। এখন পার ঘাটাতে গিয়ে যখন দুই আখি বুঝি, ও দুই আখি বুঝি, আমি ভেবেছিলাম কত কি বুঝি, করিয়াছি কত কি বুঝি। ভাবের ঘরে যাবর কাছে দুই আখি বুঝি, দুই আখি বুঝি, অধম সীমিত অধম সীমিতাই হারাইয়ে পুঁজি, তাই হারায়ে বুঝি, অধম সীমিতাই থাকারে অসীমিতাই হারায়ে বুঝি, ভাবে ভবার শ্রীচর একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, ও কুরুক্ষেত্রে যেমন যুদ্ধ হয়েছে, কুরু মানে কর্ম, ক্ষেত্র মানে স্থান। আমাদের যে দেহ, দেহটাও তো কর্মক্ষেত্র। সাধুরা বলছেন অন্ধমন ধৃতরাষ্ট্র। এখানে আবার শাস্ত্রাকার পরিশুদ্ধভাবে পরিমার্জিতভাবে ব্যাখ্যা দিয়েছেন। সবার মনই ধৃতরাষ্ট্র নয়, আন্দাজে বললেই কিন্তু হবে না। সবার মনই মায়ায় অন্ধ না। এখানে কি বলছে? মন করতি পাপানি মন লিপ্যন্তে পাতকা, মন মনভুক্ত ন চা পুণ্য ন পাতকা।
নিমিষং নিমিষর্ধাং বা শতজহত বশিষ্ঠতে শতজন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ বাসুদেব নশ্যতে। সবার মনই কিন্তু অন্ধমন নয়, গড়ানে বলে গেলে হবে না আলোচনা। মায়াবদ্ধ জীবের অন্ধমন ধৃতরাষ্ট্র। কখন মন অন্ধ হয়? যদি মায়ায় অন্ধ হয়, মোহে অন্ধ হয়, কামে অন্ধ হয়, ক্রোধে অন্ধ হয়, লোভে অন্ধ হয়, মদে অন্ধ হয়, মাৎসর্যে অন্ধ হয়, তার মন ধৃতরাষ্ট্র। কথা বোঝা গেল কি? আসতে এই মন আর দেহের মধ্যে আছে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। প্রত্যেকটা ইন্দ্রিয়ের 10-10টা দিক আছে। 10-10কে কত? 10-10-এ কত? 100। এই যে অন্ধ মনের 100টি সন্তান, এটা কিন্তু অন্ধ মন। গুরু কৃপা যারা লাভ করেছে, যারা করে সাধন ভজন, তাদের কথা আমি কহিতেছি না। তাদের মন কৃষ্ণ পদে সমর্পিত। ও গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। আমি দুই নয়নে জলে তোমার রাতুল চরণ ভজলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু গো, ও গুরু গো, গুরু গো, দিতে পারলি? ও হয় আমি পেয়েছি মায়ার সংসার, অসারে কেতাই আমি ভেবেছি সার। ভব পারে চিন্তা করলাম না। এই যে অন্ধমন গুরু গো, গো আরো আঙুলের কাজ হবে। ও
অসারকে তাই ভেবেছিস পথ ধর, হ্যাঁ ভব পারে চিন্তা করলাম না, ওই আমি পদে পদে আঘাত খেয়ে আমার মনের ভ্রান্তি গেল না, সাধন ভজন আমার হলো না, ওরে মায়া আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু গো ও ও ও গুরু গো, এই দোতারা অনুসুর বাজে, যারা আমার মাল গুদামে পাহারাদার, তারা করে চোরা কারবার, দল বেঁধেছে ওরা 6 জন গুরু গো, যারা আমার মাল গুদামের পাহারাদার, তারাই করে এই ঘরে চোরা কারবার। ওরা 6 জনা, ওরাই আমার মাল কোঠার ভার করে নিল, আবার আমায় দিল জেলখানা, ওরাই আমার মাল কোঠার ভার হরে দিল আমায় দিল জেলখানা ওরাই আমার মাল কোঠার ভার, আবার আমায় দিল জেলখানা, সাধন ভজন আমার হলো না গুরু, তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু গো, আস্তে, এই জন্যে হ্যালো হ্যালো আর একটু বাড়বে। শাস্ত্রে কাঁচা মন এবং পাকা মনের কথা বিশেষভাবে বলা আছে। গুরু গো সাধনা কাকে বলে? সাধনার ডেফিনেশনটা কি? সাধনার সংজ্ঞা কি? আমি কি কি জানতে চাইছি বুঝতে পারছেন তো? আমি যদি বলি বাংলা ব্যাকরণ কাকে বলে, তাহলে আপনারা তার সংজ্ঞা বলবেন তো?
যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে বলিতে লিখিতে এবং পড়িতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তো সাধনা কাহাকে বলে? বহির্মুখী মনকে, রিপুর বশীভূত মনকে ঈশ্বরমুখী করিবার জন্য যে যে পদ্ধতি গুরুর নিকটে পাওয়া যায় তাহাকে সাধনা বলে। কেউ নাম জপছে, কেউ ধ্যান করছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম দিচ্ছে। এক একটা পদ্ধতি, প্রত্যেকটাই সাধনা। এই সাধনা কখন সফল হয়? গুরু কর্ম যদি সঠিকভাবে করা যায়, গুরু বাক্য যদি সঠিকভাবে পালন করা যায়। গুরু আপনাকে বলে দিয়েছেন সদা সত্য কথা বলিবে, তুলসী মাল্য আজ হইতে তোমার গলায় পড়াইলাম। আমি যদি মিথ্যা কথা কই কাজ হবে না, নাম জপ কোনো কাজ হবে না। বোঝা যাচ্ছে? তাহলে আমরা প্রত্যেক জীবের মনকেই অন্ধমন বলতে পারি না। গড়ে আলোচনা ঠিক। যেহেতু কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র অন্ধ, কিসের অন্ধ? সন্তানদের স্নেহেতে অন্ধ। তারা যা করে তার উপরে কিচ্ছু বলে না। আমার সন্তান, আমার ছেলে। এরকম রাজা হলি কোনোদিন সেই রাজত্ব থেকে ধ্বংস হবেই। আমার সন্তান চুরি করলো, আমার সন্তান খুন করলো, আমার সন্তান ধর্ষণ করলো, আর আমি তাকে প্রশ্রয় দিলাম। সেই রাজার রাজত্ব টিকতে পারে না, তার পরাজয় অনিবার্য। এই যে রাজার রাজত্ব যদি হয় দেহতত্ত্ব, তাহলে যে অন্ধমান তার যে দশেন্দ্রিয়, মোহে অন্ধ, কামে অন্ধ, তার আধ্যাত্মিক চেতনা বন্ধ, বিষয় চেতনা নিয়ে থাকে সর্বদাই। আমি চাই অগ্নিত করলশ্চৈব শস্ত্র প্রাণী ধনাপহ বৃত্ত ভার্যাহরশ্চৈব সরয়েব আততায়ী। কুকর্ম করে যাচ্ছে আর তাকে প্রশ্রয় দিচ্ছে। আমার সন্তান, এসো বাবা। তাহলে তোমার এই কর্মযুদ্ধে তোমার পরাজয় হবে, ধর্মযুদ্ধে তোমার পরাজয় হবে। তুমি কিন্তু এগোতে পারবে না। ওই কুরুক্ষেত্র আর এই কুরুক্ষেত্র, আমি সহজ সরল ভাষায় বলছি যাতে সবাই একদম মনের থেকে বুঝতে পারে। অনেক রকমের শ্লোক সিদ্ধান্ত দিয়েও বলতে পারতাম, কিন্তু আমি এমন জায়গায় বুঝাতে চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ বোঝে। ও গুরু গো, আমার সকল চেষ্টা হয়েছে শেষ। এখন আমার ভিখারির বেশ, স্বদেশ খুঁজি হয়ে আনব না।
আমার ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে আনবো না। মা আর একটা প্রশ্ন করেছে, মানুষ মেরে কি ধর্ম হয়? ও মা, মানুষ মেরে কখনো ধর্ম হয় না। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ হয় না। এই জন্য আমি অর্জুনকে বলেছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানাং স্মৃত্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। কে বলছে মানুষ মরেছে? মানুষ কুলে জন্ম নিলেই সে মানুষ হয়? গুরু গো, আমার সকলে চেষ্টা হয়েছে সে, এখন আমার ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে আনবো না। আমায় পতিদি বলে করো দয়া গুরু গো, অঘমসীমের প্রার্থনা আমায় প্রতিদিন বলে হরি হরি বল, হরি হরি বল। অসীমের প্রার্থনা আমায় পতিদি বলে করো দয়া অঘমসীমের প্রতিদিন বলে অসীমের আমায় পতিদি বলে করো দয়া অসীমের ওরে আমার মতো অভাগা নাই রে অসীমের, ওরে আমার মতো পাপি নাই রে তাই অসীমের। আমায় পতিদি বলে করো দয়া অসীমের। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। আমায় পতিদি বলে করো দয়া অসীমের প্রার্থনা। তবে আর বেশি বলে কি বা প্রয়োজন? আমার মতো ভাব আমি করি সম্বরণ। মানুষ মেরে ধর্ম নাহি হয়, অমানুষ মারা গেছে কুরুক্ষেত্রের গায়ে। তুমি যদি দেখাতে পারো মানুষ কেটা, তবে জবাব দেব অভিনন্দের বেটা। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই, কৃষ্ণের শক্তির উপর আর কেহ নাই। যেমন প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হয়, তথাপিও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ভার দেয়। অর্থমন্ত্রী রয়েছে একজন, যখন যে এটার হয় প্রয়োজন তার উপরে সেই ভার দিতে হয়। সেই কাজ করে শ্রীকৃষ্ণ দয়াময়। এরপরে যদি তোমার কোনো কথা থাকে বলতে পারো না গো তুমি আজ আমাকে। তোমার কথা শুনে শুনে মনে আছে, ভাবো আমি সবাই এসে গুনে গুনে জবাব দিয়ে যাব কেন? প্রথমবারে বেশি কথা বলিবারে যাই, তারে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। আর এক কথা স্মরণ আমি করাইয়া দেই, অনেকের মনে আছে অনেকের নেই। খবরদার চরণ ধরে করে দেই মানা, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, যাবেন না। প্রসাদ কিন্তু বাটিতে খাওয়া প্রসাদ নয়, পেট পুরে প্রসাদ পাবো, তাই তো অভিপ্রায়। এই জন্য বললাম আমি আর করলাম আবার নিমন্ত্রণ, প্রসাদ পেয়ে ফিরবেন আপনারা যত ভক্তগণ। এই নিবেদন করে গেলাম সবার বরাবরই, প্রেমানন্দে বদন ভরে